পবিত্র মাহে রমজানের বরকতপূর্ণ সময় অতিবাহিত হচ্ছে এমন একটি মুহূর্ত যা অনেকেই আমরা জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজান মাসে আসরের নামাজের পর বান্দার দোয়া কবুল করতে থাকে মাগরিবের নামাজের আজানের আগ মুহূর্ত পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লি জালালুহু শানহু প্রত্যেকটি বান্দাকে মাফ করে থাকেন, মাফ করবেন। এজন্যে আমাদের সবারই উচিত আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে অবস্থায় থাকি সে অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফত সানা গুণগানগুলো আমাদের বেশি বেশি আমাদের জবানে বলা দরকার। আমরা দুনিয়াবি অনেক সময় দুনিয়াবি কথা ফাইসা খোশ গল্প মানুষের গীবত শাকায়েত পরনিন্দা করে আমরা সময় অতিবাহিত করতেছি। একটা বার খেয়াল করে দেখলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণ মাহে রমজানটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করার জন্য করে একটি সুন্দর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রাখছিলেন আমাদের জন্যে, কিন্তু আমরা হতভাগা দুর্ভাগা, আমাদের কপাল পোড়া, আমাদের নসিব খারাপ। আমরা সেই মুহূর্তটুকু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান আমরা করতে পারলাম না। আমরা যদি এখন আমাদের জীবনের গুনার জন্য অনুতপ্ত না হই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদের গুনার জন্যে করে পানাহ না চাই, তাহলে আমরা কখন চাব? একটা বার কি খেয়াল করে দেখছেন যে আশেপাশে কত মানুষ আপনাকে আমাকে ছেড়ে সেই গহীন জঙ্গলে চিরনিদ্রায় নিদ্রিত হয়ে আছেন? তার মানে আপনি আমিও একদিন এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। আপনি আমি কেউ থাকব না। আমরা পৃথিবীতে যতই চেষ্টা করি, অর্থ বাহার করি, পোশাকের বাহার করি, নিজেদের রূপের বাহার করি, সব কিছুই একদিন ধূলিসাৎ হয়ে যাবে। যুগের পর যুগ এই রকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে পরীক্ষা করে আসতেছেন। আমাদের একটু মনুষ্যত্ব বিবেক, আমাদের একটু আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিকির করা দরকার যে মহান রাব্বুল আলামিন স্যার আমাদের আর কেউ নাই। আসুন আমরা এই গুরুত্বপূর্ণ সময়টুকু আল্লাহ পাক